Good morning, pastors and friends. Morning. Welcome to the worship service. Amen. আশা আমরা প্রশংসা গানের মধ্যে শুরু করি আজকের এই প্রার্থনা সবে সবাইকে স্বাগত জানাই। আসলে আমরা গাই গান সংখ্যা 1 জয় জয় প্রভু যিশু জয়। হাততালি দিয়ে আমরা সকলে গাইবো। জয় জয় প্রভু যিশু জয়, জয় জয় প্রভু যিশু জয়। এই শুভ দিনে আমরা সকলে গাহি আমার গান। হালেলুয়া shout. Praise the Lord. I'm gonna sing. I'm gonna shout. I'm gonna sing. I'm gonna shout. Praise the Lord. Oh, when the gates are open wide, I'm gonna sing and Jesus. I'm gonna sing. I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing. I'm gonna shout. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Oh, when the gates are open wide, I'm gonna sing and Jesus time. I'm gonna sing, I'm gonna shout, praise the Lord. Praise the
to carry me home, sweet home, sweet daddy. Nothing more to carry me home. I'm gonna sing, sing, sing. I'm gonna shout, shout, shout. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. Oh, when the gates are open wide, I'm gonna sing and sing the song. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. I'm gonna sing, I'm gonna shout. Praise the Lord. এই সময় আমরা স্ক্রিপ্টটা রিডিং করব এবং প্রেয়ারে যাব ভাই আমরা। আসলে আমরা বাক্য থেকে পাঠ করি। পাঠ করছি গীতসংহিতা 103 1 থেকে 8 পর্যন্ত। হে আমার প্রাণ সদাপ্রভুর গৌরব করো, হে আমার অন্তর তার পবিত্রতার গৌরব করো। হে আমার প্রাণ সদাপ্রভুর গৌরব করো, তার কোন উপকারের কথা ভুলে যেও না। তোমার সমস্ত পাপ তিনি ক্ষমা করেন, তিনি তোমার সমস্ত রোগ ভালো করেন, তিনি মৃতস্থান থেকে তোমার জীবন মুক্ত করেন, তিনি তোমাকে অটল ভালোবাসা মমতায় ঘিরে রাখেন। আমেন। ঈশ্বর আমরা প্রার্থনায় যাই। আমরা 71 প্রার্থনা আমাদের বোন আগে প্রার্থনা করি। ধন্যবাদ দিয়ে আর কি শুধু দিন দেখার সুযোগ করে দিয়েছো বাবা, এবং আর দিন সুযোগ করে দিয়েছো তোমার সেই ঘোষণা করার, তোমার আরাধনা করার, তোমার বেশি গান করার এবং তোমার সেই চমৎকার বাক্য দেখার, যেটা আমাদেরকে উৎসাহ দেয়, উদ্দীপনা দেয় প্রতিটা দিন বাবা আবার নতুন করে শুরু করার, তোমার কাছে আসার এবং দেখার যে তুমি কতটা চমৎকার, কতটা সুন্দর, কতটা সেই চিরমঙ্গলময় ঈশ্বর বাবা, যে কিনা আমাদেরকে সমস্ত সময় আমাদের প্রয়োজন, আমাদের সমস্ত কিছু বাবা সে জুগিয়ে থাকো যেভাবে আমরা চাই। অনেক সময় হয়তো আমাদের ইচ্ছার সাথে হয়তো নাও মিলতে পারে, কিন্তু সেটার পিছনে হয়তো তোমার কোনো উদ্দেশ্য থাকে বাবা। সেই সমস্ত কিছু বাবা সে আজকে তোমার বাক্য বলে আজকে সমস্ত কিছু আমাদের মঙ্গলের জন্য একসাথে কাজ করে যাচ্ছে, এবং তোমার ভালোবাসা, তোমার সেই দয়া, সেটা বাবা সেই কোনো তুলনা নেই বাবা, সেটার কোনো সে আমরা পরিমাপ করেও হয়তো বাবা সে মেপে উঠতে পারবো না। সেই তোমার ভালোবাসার কোনো সেই কুল কিনারা নেই বাবা, সে তোমার সেটা আমি তোমার আজকে গৌরব, তোমার প্রশংসা করি। তোমার সমস্ত সেই আশীর্বাদ গুলোর জন্য আমাদের প্রতিদিনের জীবনে বাবা, যে তুমি আমাদেরকে কিভাবে আরো প্রদান করো, আমাদেরকে কিভাবে হিল করো, আমাদের মনের অসুস্থতা থেকে, আমাদের শারীরিক অসুস্থতা থেকে কিভাবে তুমি আমাদেরকে হেল্প করো যখন আমরা তোমার কাছে আমাদের সমস্ত কিছু রাখি, আমরা যখন তোমাকে নিয়ে যখন আমরা আগাই বাবা, কিভাবে তুমি আমাদেরকে ব্লেস করো আমাদের সমস্ত কাজে। সেটা আমি তোমার গৌরব, তোমার প্রশংসা করি। তুমি আশীর্বাদ করো আমাদেরকে এই সময়ে, যেন আমরা সেই তোমার দিকে আমাদের সমস্ত চিন্তা, চেতনা, সমস্ত কিছু তোমার দিকে যেন আমরা ফোকাস থাকতে পারি, তোমার দিকে আমাদের দৃষ্টি যেন নিবদ্ধ রাখতে পারি। তুমি আমাদেরকে আশীর্বাদ করো এই সময়, আমাদের মধ্যে আনন্দ দাও, আমাদের মধ্যে সেই জয় দাও, তোমার ভালোবাসা দিয়ে আমাদেরকে পূর্ণ রাখো, আমাদের সঙ্গে থাকো। এই প্রার্থনা আসলে ডিভোটেড লিখে 10,000 reasons। Bless the Lord, oh my soul, oh my soul, worship His holy name, sing like never before, oh my soul, I worship Your holy name. The sun comes up, it's a new day dawning. It's
is enough, and your soul to measure. Your name is great, and your heart is high. For all your goodness, I will keep on singing. 10,000 reasons for my heart to find. Let's go. Shabby, you took it. The Lord of my soul, oh my soul, worship His holy name. Sing like never before. Oh my soul, I worship Your holy name. And on that day, when my strength is fading, the end draws near and my time has come. Sing my soul will sing Your praise unending. 10,000 years and forever. Bless the Lord, everyone. Once again. Bless the Lord, oh my soul, oh my soul. Worship His holy name. Amen. Sing like never before. Oh my soul, I worship Your holy name. Lord, I worship Your holy name. Yes, I worship Your holy name. Amen. Please be seated, Doctor. Good morning, dear brothers, sisters, and friends. সকলকে শুভ সকাল জানাই। আশা করি আমরা সকলে সুস্থ আছি এবং আমাদের যে ওয়েদার সেটা আমাদেরকে আরাম দিচ্ছে বলে আমি মনে করি। এই বিষয়ে হয়তো অনেকে দ্বিমত আছে, কারণ আমাদের আসলে বাঙালি হিসেবে ওয়েদার নিয়ে আমাদের অনেক কমপ্লেইন। শীত থাকলে আমরা বলি এত শীত কেন, আবার গরম থাকলে আমরা বলি যে এত গরম কেন, রোদ থাকলে বলি যে রোদটা টুকুম, আবার যখন রোদ থাকে না তখন বলে রোদ নাই। মানে আমাদের আসলে কমপ্লেনের শেষ নেই আবহাওয়া নিয়ে। সো গড আমাদেরকে টেস্টের মধ্যে ফেলছে 6 ঋতুর দেশ দিয়ে। সো যেন আমরা আসলে বৈচিত্র্যটা দেখি এবং এই যে চেঞ্জেস, এই চেঞ্জেসের মধ্যে ভালো যে কিছু গুণাবলী আছে সেগুলো যেন আমরা উপলব্ধি করি এবং উই হ্যাভ এ গ্রেটফুল হার্ট। আমেন। আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন আমাদের উপাসনায়, এবং আমি বিশ্বাস করি যে আসলে আমরা সবাই জানি আমরা কি উদ্দেশ্যে এখানে উপস্থিত হয়েছি। ইটস নট ফর ইউ, ইটস নট ফর মি। আমরা আমাদের জীবন্ত এবং জাগ্রত ঈশ্বরের উপাসনার জন্য এখানে উপস্থিত হয়েছে, যিনি আমাদের চেনেন, যিনি আমাদের জানেন এবং যিনি আমাদের সম্পর্কে খোঁজ খবর রাখেন। এবং একসাথে যখন আমরা তার উপাসনা করি তিনি আনন্দিত হন এবং তিনি পুলকিত হন। এবং কি চমৎকার একটা উপায় যে আমরা আমাদের অদেখা ঈশ্বরকে, ঈশ্বরের অন্তরে আমরা আনন্দ এনে দিতে পারি আমাদের উপাসনার মধ্য দিয়ে। আসুন ভাই বোনেরা, আমরা যখন কিছুদিন পরে আমাদের ভাই জুয়েল আমাদের মাঝে ঈশ্বরের বাক্য প্রচার করবে, আমরা অবশ্যই সেই প্রচার শুনবো। তার আগে আসুন আমরা আমাদের অন্তরকে প্রস্তুত করি। আমরা ছোট একটা অংশ দেখবো গীত গীতা থেকে। আজকে সকালে আমি এই গীত গীতা পড়ছিলাম, গীত গীতা 69। আমি জাস্ট 2-3টা ভার্স এখান থেকে পড়তে চাই, 34 থেকে 36, 34 to 36। এখানে বলছে, আকাশ ও পৃথিবী তার প্রশংসা করুক,
সমুদ্র ও তার মধ্যে ঘুরে বেড়ানো সব প্রাণী তার প্রশংসা করবে, কারণ ঈশ্বর সিয়নকে উদ্ধার করবেন, জিহুদার শহরগুলো আবার গড়বেন। তখন তার লোকেরা সেখানে বাস করবে আর তার অধিকারী হবে। তার দাসদের বংশের লোকেরাই তা অধিকার হিসাবে পাবে, আর যারা তাকে ভালোবাসে তারাই সেখানে বাস করবে। আমেন। প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের সেই বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানি। এই পদগুলোর মধ্যে আমরা দেখছি যে ঈশ্বর কিভাবে আমাদের দেখভাল করেন, কিভাবে তিনি আমাদের অভাব মেটান, কিভাবে তিনি আমাদের উদ্ধার করেন, এবং তিনি তার যে প্রমিস গুলো আছে সেগুলো তিনি পূর্ণ করেন। এবং আমাদের সেই একই রিজন আছে আজকে ঈশ্বরের প্রশংসা করার, কারণ তিনি আমাদের কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তিনি তা পূরণ করেছেন। তিনি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছেন। আমরা সবাই জানি প্রার্থনা অনেক কিছু বলতে দেয়, কারণ প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বর শোনেন আমাদের কি বলার আছে, আমাদের কি চাওয়ার আছে। আসল ভাই বোনেরা, আমরা আমাদের অন্তরকে প্রস্তুত করি যখন আমরা ঈশ্বরের বাক্য শুনবো। চারপাশে হয়তো অনেক কিছু ডিস্টার্বিং আছে, হয়তো যেমন বলেছিলাম যে আবহাওয়া হয়তো আপনার কাছে ভালো লাগছে না, বাট ডোন্ট ওয়ারি, স্থির হয়ে বসুন, স্থির হয়ে ঈশ্বরের বাক্য গ্রহণ করুন। আমার মনে হয় যে আপনার ক্লান্তি দূর হতে পারে এবং আপনার অন্তরে যে অন্ধকার ছায়া আছে তা কেটে যেতে পারে। এবং আমরা যারা অনেকেই ঘুম থেকে উঠতে চেষ্টা করছি, আমাদের আত্মিক ঘুম থেকে উঠতে চেষ্টা করছি, ঈশ্বরের বাক্যে সেই ক্ষমতা রয়েছে আমাদেরকে সেই ঘুম থেকে উঠানো। আসলে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে শুরু করি। আমাদের চিরমঙ্গল পিতা ঈশ্বর, আমরা ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে এখানে আসতে সাহায্য করেছো পিতা, নিরাপদে আসতে সাহায্য করেছো। তুমি আমাদের চমৎকার দিন দিয়েছো, চমৎকার আবহাওয়া দিয়েছো পিতা, রৌদ্রোজ্জ্বল দিয়ে তুমি আমাদের দেখতে দিয়েছো পিতা। ধন্যবাদ দিই যে তুমি আমাদের প্রত্যেকের জীবনে আরেকটা নতুন দিন যোগ করেছো, যা অনেকে হয়তো দেখতে পাইনি। এটা আজকে আমরা সাহায্য করো তোমার বাক্যকে বুঝতে, তোমার আশীর্বাদ দয়াগুলোকে যেন আমরা উপলব্ধি করতে পারি। আমরা পিছনের দিকে ফিরে যেন দেখতে পারি যে পিতা তুমি অলরেডি তুমি আমাদের অনেকভাবে আশীর্বাদ করেছো পিতা। এবং সবচেয়ে বড় আশীর্বাদ তুমি আমাদের জীবনে যা দিয়েছো তা হচ্ছে খ্রিস্টের মধ্য দিয়ে তুমি আমাদেরকে আমাদের সমস্ত পাপ তুমি ক্ষমা করেছো, আমাদের জন্য আমাদের তুমি নতুন জীবন দিয়েছো, অনন্ত জীবন দিয়েছো পিতা। আশীর্বাদ করো পিতা যেন আমরা মনে রাখতে পারি, আমরা অন্তরে যেন ধরে রাখতে পারি, ভ্যালু করতে পারি পিতা তোমার এই দানকে আমাদের জীবনে পিতা। আশীর্বাদ করো আমরা নতুন মানুষ হিসেবে যেন জীবনযাপন করতে পারি, লোক দেখানোর জন্য নয়, বরঞ্চ যেন তোমাকে যেন আমরা খুশি করতে পারি, আনন্দিত রাখতে পারি পিতা। সেই জন্য তুমি আমাদের সেই ব্যবহার করো তোমার কাজের জন্য পিতা। আশীর্বাদ করো আমাদের ভাই জুয়েলকে, যেন সুন্দরভাবে সে তোমার বাক্য প্রচার করতে পারে, যারা এখন এসে পৌঁছেনি আজকে আমাদের সাথে তার জন্য উপস্থিত হতে পারে, তুমি সেই সাহায্য করো। এই প্রার্থনা কৃতজ্ঞতা প্রভু যিশুর নামে চাই। Amen. Heaven asks that I am প্রচার যাওয়ার আগে একটা গান করবো। আমরা গাইবো I've got a home, I've got a crown. In heaven, I've got a home in heaven. ভাই বোন আমরা কি আনন্দিত? Let's sing. I've got a home, I've got a home, I've got a crown, I've got a crown, I've got a love, I've got a love, won't let me down, won't let me down. I've got a home, I've got a home, I've got a pride, I've got a pride. You wipe away. Yes, from my eyes, yes, from my eyes. In heaven, I've got a home in heaven, in heaven, in heaven. I've got a home in heaven, I've got a home, I've got a home forever to stay, forever to stay. I've been forgiven, I've been forgiven.
once was lost. Jesus, He found me. Blood on the cross. I've got a hope. I get to share. I've got a promise. I'll see you there. In heaven. I've got a home in heaven. 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 Amen. Please be seated. Hello, good morning, brothers, sisters, and friends. So, এটা সত্যি চমৎকার না জনিত যারা বলতেছিল, this is true. মানে আমাদের এই বিভিন্ন চেঞ্জিং ওয়েদারে আমরা অনেক সময় হয়তো সিক হয়ে পড়ি বা যদি ভালো ফিট না থাকে আমাদের জন্য আসলে স্ট্রাগল হয়, বাট আমরা আসলে গ্রেটফুল হওয়াও শিখি ঈশ্বর আমাদেরকে আশীর্বাদ করছেন। তো এটা যখন শুনতেছিলাম আমার কাছে মনে হচ্ছিল প্রার্থনার ব্যাপারে যদি চিন্তা করি, আমি যদি আমার সেলফ স্টাডি করি বা সেলফ অ্যাপ্রেজাল করি, কিরকম ব্যাপারটা তাহলে যে প্রার্থনা যদি বলা হয় যে আপনি ঈশ্বরের প্রশংসা কেমন করেন, আমি বলবো যে আমি ভালোই করি। ঈশ্বরের প্রশংসা খারাপ লাগে না, ভালোই লাগে করতে। পাপ স্বীকার, হ্যাঁ আমি পাপ স্বীকারও পছন্দ করি, কারণ এটা আমাকে রিলিভ করে বা আই ফিল গুড, আমি আসলে কাউকে বলতে পারতেছি আমার দুর্বলতা, ক্ষমা চাইতে পারতেছি, ঈশ্বরের কাছে আশীর্বাদও চাইতে পারতেছি পাপ স্বীকারের থ্রু দিয়ে, যেন আমাকে ঈশ্বর সহজ করে বা আমাকে যেন ঈশ্বর রক্ষা করে। তো বিনতি প্রার্থনা তো আছে, মানে এটা তো মানে চাইলে শেষ নাই। কিন্তু আমি দেখলাম যে একটা পার্টে আমি আসলে রিয়েল স্ট্রাগল করি। আমি জানি না আপনাদের ব্যাপারটা কি, সেটা হচ্ছে ধন্যবাদ দিতে। আমি আসলে ভাষা খুঁজে পাই না অনেক সময়, আসলে কি নিয়ে ধন্যবাদ দেবো আসলে ঈশ্বরকে। হ্যাঁ, তো আপনাদের ব্যাপারটা কি আমি জানি না, কিন্তু আই ফিল মানে দিস ইজ মাই উইকনেস। মানে প্রার্থনা যদি বলে যে এই পার্টটা হচ্ছে আমার তুলনামূলকভাবে উইক পার্ট, ধন্যবাদ দিতে আমি স্ট্রাগল করি। আমি চিন্তা করলাম যে আসলে কেন এরকম, আমি কি আসলে ধন্যবাদের কোনো কারণ নাই? আসলে কারণ অনেক আছে, কিন্তু এটা এত রেগুলার পাই যে আসলে এটা ধন্যবাদ দেওয়ার যে ফিলিংস, ওইটা আসলে আমাদের আমি ফিল করতে পারি না। মেবি সেই কারণে হইতে পারে একটা কারণ যে আমি কেন স্ট্রাগল করি। চিন্তা করে দেখেন তো আপনার ফ্যামিলিতে, যেহেতু আপনারা সবাই এল্ডারলি পিপল, হ্যাঁ আপনাদের ছেলে মেয়ে আছে, আপনার ছেলে বা মেয়েকে আপনি জন্ম দিচ্ছেন, মানুষ করছেন, খাওয়া পড়া দিচ্ছেন, কাপড় চোপড় দিচ্ছেন, প্রতিদিন যত্ন নিচ্ছেন, এবং সে প্রত্যেকটা কাজের জন্য প্রতিদিন আপনাকে ধন্যবাদ দেয়। কমন, মানে এটা কমন জিনিস না, সবার ফ্যামিলিতে তাই হচ্ছে। আপনাদের ছেলে মেয়ে একেবারে প্রতিটা জিনিসে ধন্যবাদ আমাকে ঘুম থেকে তুলে দিছো, ধন্যবাদ আমার টয়লেটে নিয়ে গেছো, ধন্যবাদ আমারে খাওয়াইতেছো, ধন্যবাদ আমারে পূজা করাই দিছো, ড্রেস পরাই দিছো, বলে। আমার মনে হয় ধন্যবাদে ভরপুর থাকে না ঘর সব সময়। তো দেখা যায় যে কালে ভদ্রে মাঝে মধ্যে মাদার্স ডে পালন করে, ফাদার্স ডে পালন করে, বার্থডে উইশ করে, বা অ্যানিভার্সারি উইশ করে। হ্যাঁ, হয়তো মাঝে মধ্যে কোনো গিফট দিলে হয়তো একটু ধন্যবাদ দেয়, বা একটা স্পেশাল খাবারের আয়োজন করলে হয়তো ধন্যবাদ দেয়। আমরা তো এইভাবে শিখাই। তো ধন্যবাদ আসলে রেগুলার দেয় না, কিন্তু তার মানে এইটা যে আসলে ধন্যবাদ দেওয়ার মতো কোনো জিনিস নাই। হ্যাঁ, ফুল অফ ওয়েজ আসলে ধন্যবাদ দেওয়ার আসলে পদ্ধতি আছে বা জিনিস আছে আমাদের চারপাশে, কিন্তু আমরা এটা মিস আউট করি না। এটা আমাদের টেন্ডেন্সি, এটা বললে কোনো নাম না, এই যে হিউম্যান নেচার। হ্যাঁ, আমরাও তাই করছি বা আমাদের ছেলেমেয়েরা এখনো তাই করতেছে। বাট চিন্তা করেন বাবা মা হিসাবে দিস ইজ দ্য রিয়েলিটি, প্রত্যেকটা দিন আপনাকে এটা দিতে হয়, সার্ভ বা ইউ গিভ। হ্যাঁ, ধন্যবাদ দিলে ভালো লাগে, বাট তারা ধন্যবাদ কেন দেবে? কারণ তাদের শেখা দরকার যেগুলো ভ্যালুস। আমি চিন্তা করতেছিলাম যে ঈশ্বরের সাথে যখন এই ব্যাপারটা হচ্ছে, ঈশ্বর আসলে প্রতিদিন আমাকে বেঁচে থাকার জন্য অনেক কিছু দিচ্ছে। হ্যাঁ, প্রতিদিনের জীবনযাপনের জন্য অনেক কিছু দিচ্ছে, এরকমই। কিন্তু আমি তার জন্য ধন্যবাদ দিতে স্ট্রাগল করি।
কালে বলতে আমার যদি কোনো কিছু না থাকে, কোনো কিছু না হয়, তখন আমি বিষয় হচ্ছে চাই। যাওয়ার পর যখন সেই প্রার্থনার উত্তর পাই তখন মনে হয় যে পাইছি, ধন্যবাদ ঈশ্বর। হ্যাঁ, তো ব্যাপারটা এরকম হয়। আজকে আমি চিন্তা করবো এই কারণে যে ঈশ্বরের সাথে যখন আমরা সম্পর্কের কথা বলতেছি, হ্যাঁ, সম্পর্কটা কেমন, এটাই নিয়ে আসলে আমি আজকে আমার প্রচারের মূল বিষয় থাকবে যে আমাদের যে আমরা কি ঈশ্বরকে ব্যবহার করব নাকি ঈশ্বর আমাকে ব্যবহার করবে। হ্যাঁ, তো পয়েন্টটা কি, মানে কোন জিনিস, দুই জিনিস। আমি কি ঈশ্বরকে ব্যবহার করব না ঈশ্বর আমাকে ব্যবহার করবে, এটি নিয়ে আমি আজকে কথা বলতে চাই। তো আশা করি এই বিষয়টা সাথে আপনারা আমার সাথে থাকবেন এবং এটা যথেষ্ট বর্তমান যুগে এই জিনিসগুলো আমাদের চারপাশে অনেক হচ্ছে। ঈশ্বরের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, ঈশ্বরকে ফিল করার জন্য আমরা অনেক কিছু করি। হ্যাঁ, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। আসলে আমরা একটা ছোট একটা প্যাসেজ থেকে আগে কনসেন্ট্রেট করি। ঈশ্বরের বাক্য আমাদেরকে আজকে এর জন্য কি ধরনের বিষয়ে উৎসাহ দিচ্ছে। আমরা 19 অধ্যায় প্রেরিত 19 অধ্যায় থেকে দেখবো। 19 অধ্যায় 10 পদ থেকে পড়ব। আগের বার আমি 10 পদে পড়েছিলাম, আমি এটা আবার রিপিট করি, সেখান থেকে আরম্ভ করি। 2 বছর এইভাবেই চললো। তাতে যে জিহুদি ও গ্রীকেরা এশিয়া প্রদেশে থাকতো তারা সবাই প্রভুর বাক্য শুনতে পেল। ঈশ্বর পৌলের মধ্যে দিয়ে খুব আশ্চর্য কাজ করতে লাগলেন। তার ব্যবহার করা গামছা ও গায়ের কাপড় রোগীদের কাছে নিয়ে গেলে পর তাদের অসুখ ভালো হয়ে যেত এবং মন্দ আত্মারাও ছেড়ে যেত। কয়েকজন জিহুদি মন্দ আত্মা ছাড়িয়ে বেড়াতো। প্রভু যিশুর নাম ব্যবহার করে তারা মন্দ আত্মায় পাওয়া লোকদের সুস্থ করবার চেষ্টা করতে লাগলো। তারা বলতো, পৌল যার বিষয়ে প্রচার করে সেই যিশুর নামে আমি তোমাদের বের হয়ে যাওয়ার আদেশ দিচ্ছি। তাদের মধ্যে স্কিবা নামে একজন জিহুদি প্রধান পুরোহিতের 7টি ছেলে ওই রকম করত। একবার যখন তারা ওই রকম করছিল তখন মন্দ আত্মা তাদের বলল, আমি যিশুকেও চিনি, পৌলকেও চিনি, কিন্তু তোমরা কারা? যে লোকটিকে মন্দ আত্মায় পেয়েছিল সে তখন সেই 7 জনের উপর লাফিয়ে পড়লো আর তাদের সবাইকে এমন ভাবে আঘাত করলো যে তারা ক্ষতবিক্ষত হয়ে উলঙ্গ অবস্থায় সেই বাড়ি থেকে পালিয়ে গেল। এই খবর যখন ইফিসে বসবাসকারী জিহুদি ও গ্রীকেরা জানতে পারলো তখন তারা সবাই খুব ভয় পেল আর প্রভু যিশুর নামে খুব গৌরব হলো। যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলি ভাবে তাদের মন্দ কাজের বিষয় স্বীকার করলো। যারা জাদুর খেলা দেখাতো তাদের মধ্যে অনেকে তাদের সব বই পুঁথি একসঙ্গে জড়ো করে সবার সামনে সেগুলো পুড়িয়ে দিল। বইগুলোর দাম হিসাবে করলে দেখা গেল 50,000 দিনার। প্রভুর বাক্য এইভাবে ছড়িয়ে পড়লো এবং তার শক্তি লোকদের মনে আরো বেশি করে কাজ করতে লাগলো। আমেন। তো ভাইরা, এই প্যাসেজটাতে এমন কিছু ঘটনা আছে যেটা সচরাচর ঘটে না। ঠিক আছে, পৌলও কিন্তু এর আগে আমরা খুব একটা দেখি না এই ধরনের কাজের সাথে খুব পৌলের নামটা ইনভলভ। খুব বেশি মিরাকেল, খুব বেশি আশ্চর্য কাজ, এগুলো খুব সচরাচর কিন্তু বাইবেলে নাই। ঠিক আছে, মাঝে মধ্যে ঘটে না, এটা প্রতিদিনের লাইফস্টাইলে নাই। খ্রিস্টানিটির লাইফস্টাইলে, প্রতিদিনের লাইফস্টাইলে এই মিরাকেল কথাটা এভাবে আসে না। ঠিক আছে, ঈশ্বর যখন বড় মিরাকেল করে এবং একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য করে, একটা নির্দিষ্ট সময়ের জন্য করে এবং সেই সময় খুব হতে থাকে। আপনি যদি চিন্তা করেন বাইবেলে, আপনি শুরু থেকে একটু রিক্যাপ করি। শুরুতে আদম হওয়ার সময় আসলে ওরকম মিরাকেল ছিল না, আরম্ভ হয়েছে মসির আমল থেকে। আব্রাহামের জীবনে এত মিরাকেল ঘটে, মসির আমল থেকে মিরাকেল আরম্ভ হয়েছে এবং মিরাকেল মসিকে দেওয়া হয়েছে এবং তারপরে আরো একজন যারা ছিল লিডার তারা হয়তো করেছে কম বেশি, কিন্তু মসি দ্য পয়েন্ট, 10 আজ্ঞা এবং সেই সাথে আরো কিছু এই ধরনের মিরাকেল ছিল। এই সময় ঈশ্বর কি করছে, ইসরায়েল জাতি তৈরি করছে এবং তাদেরকে আইন কানুন দিচ্ছে যেটা আগে কখনো দেয় নাই। নতুন কিছু যেটা মসি দিয়েছে এবং সেটা ঈশ্বরের কাছ থেকে আসছে সেটা প্রমাণ করা দরকার ছিল। তারপরে অনেক বছর আর মিরাকেল হয় নাই। হ্যাঁ, আমরা দেখি না দাউদ এত ঈশ্বরের অন্তরের কাছের লোক, সেও কিন্তু এত, তারও নামের সাথে মিরাকেল নাই।
আসছে কি নবীদের কাছে, প্রফেটসদেরকে মিরাকল করার ক্ষমতা দিয়েছে, যে আসলে কোনো রাজা না, সাধারণ লোক, চাষি বা রাখাল এরকম কেউ, দিন মজুর হতে পারে, এরকম সাধারণ মানুষের জীবনে ঈশ্বর মিরাকল নিয়ে আসছে। এবং তারা প্রচুর মিরাকল করছে এবং ঈশ্বরের বিষয়ে বলছে, পবিত্রতা যে আসবে সেই বিষয়ে বলছে, ঈশ্বরের রাজ্য যে আসবে সেই বিষয়ে প্রতিজ্ঞাগুলো বলছে। এবং তারা যে সত্যি কথা বলতেছে সেটা প্রমাণের দরকার ছিল। এবং মানুষজন তখন কনফিউজড ছিল যে আমরা কি বিদেশি দেবদেবতার উপাসনা করবো না ঈশ্বরের উপাসনা করবো। তো সেই সময় এই ক্রান্তিকালে তখন দরকার ছিল গাইডেন্স এবং মিরাকল এসছে। তারপরে কিন্তু অনেক বছর আর মিরাকল আসে নাই। এরপরে মিরাকল আরম্ভ হয় যিশুর সময় থেকে। যিশু এবং তার শিষ্যরা, এই যে এখন যাদের কথা বলতেছি, এদের সময় পর্যন্ত মিরাকল ছিল। এরপরে গত 2000 বছরে আসলে কোনো মিরাকল ঈশ্বর করে নাই। কারণ কি? বাক্যের পূর্ণতা লাভ করছে, হ্যাঁ, সেটা ফুলফিল হয়েছে। যে প্রতিজ্ঞা নবীদের কাছে করা হয়েছে সেটা পূর্ণতা লাভ করছে যিশু এবং তার শিষ্যদের মাধ্যমে, এবং ঈশ্বরের উদ্দেশ্য সফল হয়েছে। তো আমরা যদি দেখি ঈশ্বর মিরাকল করে বিশেষ প্রয়োজনে, তার আইডেন্টিটি ঠিক রাখার জন্য, যে হ্যাঁ এটা ঈশ্বরের কাছ থেকে এসেছে, এটা ঈশ্বরের জিনিস, কনফিউশন দূর করার জন্য, আমাদের সন্দেহকে দূর করার জন্য। এটা প্রতিদিনের জীবনে আসে না। হ্যাঁ, তো একটু আগে বললাম না যে একটু আগে আমরা প্রতিদিন যা করি এর জন্য আমরা ধন্যবাদ পাই না। হ্যাঁ, ওইটার সাথে আপনারা যদি মিলাতে চান মিলাতে পারেন। তো ঈশ্বর আসলে স্পেশাল অকেশনে, এই বিশেষ কারণে এই মিরাকলগুলো নিয়ে আসছে। কিন্তু অ্যাজ এ হিউম্যান আমাদের আইডিয়া হয়ে গেছে ঈশ্বর সম্পর্কে এরকম যে ঈশ্বরের সাথে যদি আমাদের সম্পর্ক থাকে, ঈশ্বর আমাদেরকে মিরাকল যা চাবো তাই দেবে, মিরাকল ঢেলে দেবে আমাদের লাইফে। হ্যাঁ, এবং আমরা যখন পাই না তখন আমরা হার্ট হই, কষ্ট পাই, এবং আমরা ভিন্ন পথে ডাইভার্ট হই। হ্যাঁ, তো বিশ্বাস ছেড়ে দিতে চাই, আমরা চাই যে আমরা সময় নষ্ট করতেছি ঈশ্বরের পিছনে, আসলে আমরা আসল পয়েন্টটা মিস করতেছি। কারণ কি? ওই যে স্পেশাল কয়েকটা জায়গা আমি চাইছি, পাই নেই। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, ধন্যবাদ দেওয়ার মতো সারা জীবন কিন্তু অনেক কিছু হয়েছে আপনার জীবনে, সেগুলোকে আপনি ভুলে যাচ্ছেন। ওই গুটি কয়েক মিরাকল আপনি আশা করছেন যেটা হওয়ার কথা ছিল, হয় নাই। হ্যাঁ, তো আজকে আমাদের চিন্তা করতে এই ধরনের মাইন্ডসেটে যখন আমরা বড় হই, আপনি হয়েছেন কে জানি না, কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয়েছে যে আমি অনেক সময় এই ধরনের জিনিসগুলো চাইছি ঈশ্বরের কাছে। ছোট ছোট বিষয় ঈশ্বরের কাছে চাইতে বলে ঈশ্বর, এটা ঠিক কথা। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে বলছে আমাদের আশীর্বাদ করবেন। এফেসীয় 1:3 পদ, 2 Peter 1:3 পদ, এগুলোতে বলে ঈশ্বর আমাদেরকে তার পবিত্রতার প্রচুর আশীর্বাদ দান করেন, আমাদেরকে দেন, অনেক কিছু দেয় ঈশ্বর। ওই যে বললাম, দেয় ঈশ্বর প্রচুর জিনিস দেয়, যেগুলো আমরা হয়তো মিস করি। হ্যাঁ, আমরা তো ধন্যবাদ দেই, আমরা ভুলে যাই, আমরা অকৃতজ্ঞ হয়ে উঠি। বরং আমাদের এইটা লাগবে, এটা দিতে হবে, এটা দেও, আমাদের প্রার্থনা আশা এরকমই থাকে। এবং আমরা যখন সেটা পাই না তখন আমরা খারাপ ফিল করি। দিনের পর দিন আমরা যখন এই পরীক্ষার মধ্যে দিয়ে যাই এবং আমরা খারাপ ফিল করি। হ্যাঁ, আজকে চিন্তা করে দেখেন তো, এটা আপনার ক্যারেক্টারের কোন দিকটা বের করতেছে? আপনার স্বার্থকেন্দ্রিক চিন্তা, স্বার্থপরতা, এই জিনিসটাকে উঠে আনতেছে কিনা? রাইট? তো আজকে এইখানে আমরা দেখতে পাচ্ছি পৌলের সিচুয়েশনটা। পৌল 2 বছর ধরে তাদের সামনে ঈশ্বর বাক্য শিখেছে, যুক্তিতর্ক করছে, এবং অনেকে অবিশ্বাস করছে, অনেকে বিশ্বাস করছে। তারপর দরকার হলো যে পৌলের জীবনে ঈশ্বর মিরাকল ক্ষমতা দিছে। হ্যাঁ, এমন সব মিরাকল যে তার গামছা, কাপড়, এগুলো যদি রোগীদের কাছে নেওয়া হয় তারা সুস্থ হয়ে যায়, মন্দতা পালায় যায় পৌলের নামে, হ্যাঁ, যিশুর নামে। তো এই ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে। এবং পরবর্তীতে আমরা দেখি এখানে একটা মন্দ আত্মারাও রিকগনাইজ করছে পৌল এবং যিশুকে। এবং তখন যারা আসলে বিশ্বাস করছে কিন্তু মন পরিবর্তন করে নাই, তারাও কি করছে? তারাও এই ঘটনার পর তারাও সিরিয়াস হয়ে গেল, তারাও মন পরিবর্তন করলো এবং ঈশ্বরের বাক্যের কাছে নিজেদেরকে সমর্পণ করলো। ঈশ্বরের বাক্যের যে শক্তি আছে সেটা আরো ছড়াই করতে লাগলো। দিস ইজ দ্য প্যাসেজ। হ্যাঁ, তো আজকে এখান থেকে আমি দুটো দৃষ্টিভঙ্গি রাখতে চাই। প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে যে আমরা ঈশ্বরকে আমাদের নিজেদের স্বার্থে ব্যবহার করবো না। আমরা আমাদের ঈশ্বরকে নিজেদের স্বার্থে ব্যবহার করবো না। কারণ কি? চিন্তা করেন, যখন আমরা ঈশ্বরের কাছ থেকে মিরাকল চাচ্ছি, অস্বাভাবিক কিছু চাচ্ছি আমাদের লাইফে, হ্যাঁ, তখন এটার পিছনে মোটটা কি? আপনি চিন্তা করেন, মোটিভটা কি?
এটা কি আপনার সেলফিশ গেইন? এটা কি আপনার ফেথ বাড়াবে? এটা কি আপনি কি যখন জানেন যে আসলে ঈশ্বর প্রভু বা যিশু প্রভু, যিশু তাকে কি বিশ্বাস করেন? হ্যাঁ, অনেক সময় আমরা এই মিরাকলটা ইউজ করি অবিশ্বাসীদেরকে ঈশ্বরের কথা আনার। আসলে তারা কি তাই করে? ঈশ্বরকে বিশ্বাস করে আসে? মনে হয় না। তারা কিছু বেনিফিট পাওয়ার জন্য আসে, তারা সুস্থ হবে, ঈশ্বরের তারা ভালো কিছু পাবে, তাদের মানত আছে বা তাদের কিছু এমন কিছু আছে তারা পাবে, সেই আশা তারা আসে। সত্যিকার অর্থে আমরা যদি বলি এই সমস্ত মিরাকুলাস গিফট আসলে আমাদের বিশ্বাস যিশুর উপরে আনতে খুব একটা সাহায্য করে না। যিশুর উপর আনতে খুব একটা সাহায্য করে না। ইয়েস, এটা করে না। এটা আমাদেরকে মন পরিবর্তনের দিকে নিয়ে যায় না। আপনি ব্লেসিং পাইছেন, এটা তার মানে এই না যে আপনি মন পরিবর্তন করছেন। হ্যাঁ, ইউ বিকাম হোলি না, আপনার চেঞ্জ আসছে, এটাও সম্ভব না। অনেক সময় আপনি মন পরিবর্তন না করে অনেক সময় ঈশ্বরের কাছে ব্লেসিং পেতে পারেন। হ্যাঁ, ঈশ্বর যখন ব্লেসিং করে দেখা যায় অবিশ্বাসীকেও ব্লেসিং করছে, এটাও হয়। তো ইট ডাজন্ট সিগনিফাই এনিথিং। হ্যাঁ, যদি আমরা চিন্তা করি এইভাবে, অনেক সময় বর্তমান সময়ে কালচার খ্রিস্টান কমিউনিটিতে অনেক সময় কালচার এরকম গেছে যে এই খ্রিস্টানিটিকে আমরা ব্যবহার করছি মিরাকেল, হিলিং, এই প্রেয়ারের শক্তি, এটাকে আমরা অনেক সময় কমার্শিয়ালাইজ করছি। হ্যাঁ, কমার্শিয়ালাইজ, বাণিজ্যিকরণ করা হয়েছে। হ্যাঁ, আমরা এই প্রার্থনার নামে চাঁদা তোলা বা মানুষের কাছ থেকে সাহায্য নেওয়া, বা আপনি মানত করেন, মানত করলে এই টাকা দিয়েন, বা এই যে বিষয়টা টাকা পয়সার ডিলিংস, লেনদেন, যারা স্পিরিচুয়াল লিডার বা যারা এগুলোকে কালচার করতেছে, যে সমস্ত মিনিস্ট্রি, দেখবেন যে এইগুলো চালানোর জন্য যে খরচ, সেটার পিছনে কিন্তু যারা এই যে প্রেয়ার রাখে, প্রার্থনা রাখে, তাদের ডোনেশন কাজ করে। হ্যাঁ, এবং তারা এগুলো চায়। দিস ইজ এ কালচার, এটা গ্লোবালি ওয়ার্ল্ড ওয়াইড, এমনকি বাংলাদেশেও আছে, বাংলাদেশের বাইরেও আছে। তো আমি বলবো যে সেই বিষয়টা আমাদের চিন্তা করার ব্যাপার আছে যে স্পিরিচুয়াল, ঈশ্বরের এই স্পিরিচুয়াল গিফট, এটা আমাদের ইনকাম সোর্স হচ্ছে বা আমাদের ব্যবসায়িক সোর্স হচ্ছে। বাইবেল কি বলে না যারা আসলে ঈশ্বরের কাজ করে তাদেরকে দেওয়ার জন্য? হ্যাঁ, বলে যে প্রচারকদের, যারা শিক্ষক তাদের, এবং যারা মিশনারিজ, যারা প্রচার কাজ চালায়, তাদের কাজের জন্য মন্ডলী যেন সাহায্য দেয়, তারা যেন ঠিক মতো চালাইতে পারে, সেটার কথা বলে। হ্যাঁ, কিন্তু তাই বলে আমরা আমাদের এই প্রেয়ার, প্রার্থনা, মিরাকেল, এইগুলোর নামে, মানুষের বেনিফিটের নামে তার সাথে আমি ট্রেড করতেছি, এটা আসলে বাইবেল বলে না, কিন্তু আমরা তা করতেছি। আমি বলবো যে এটা একটা রং প্র্যাকটিস চলতেছে আমাদের খ্রিস্টান কমিউনিটিতে, এবং আপনি বা আমিও কি এর সাথে ট্র্যাপড কিনা আমি আপনারা নিজেরা যাচাই করে দেখেন। হ্যাঁ, আজকে প্রার্থনার নামে, হিলিং এর নামে যা হয়, সেগুলো কতটা সত্যি, সেটা কতটা ফিনান্সিয়াল নির্ভর, আপনি যদি ভিতরে খোঁজ নেন দেখবেন আপনি অনেক কিছু পাবেন যেগুলো আসলে বাইবেল শিক্ষা দেয় না। আজকে আমরা অনেক সময় এইখানে যারা দেখতে পাচ্ছি এই প্যাসেজে, কয়েকজন ইহুদি, তারা ঈশ্বরকে জানে কিন্তু তারা যিশুতে বিশ্বাস করে না বা পৌলকে বিশ্বাস করে না। কিন্তু যেহেতু পৌলের নামে অনেক কিছু হচ্ছে, যিশুর নামে অনেক কিছু হচ্ছে, এই লোকরা কি করছে, এরা চিন্তা করলো যে যাই হোক যিশুর নামে যদি কাজ হয় ট্রাই করে দেখি হয় কিনা। তারা তাদের এই ব্যবসাটা এমন জায়গায় নিয়ে গেছে যে ভূত ছাড়াবে, মন্ত্র থেকে মানুষকে উদ্ধার করবে, প্রে করবে, এটা তাদের একটা ইনকাম সোর্স। এবং তারা সেটা করতে গিয়ে কি করছে, বিভিন্ন ওয়ে ব্যবহার করছে। তারা হয়তো জাদুবিদ্যা বা শাকানি শক্তি ব্যবহার করছে, যেটা দিয়ে তারা ভূত ছাড়ায়। হয়তো তারা চিন্তা করলো যে এটা হচ্ছে তো ভালো আরো শক্তিশালী শক্তি পাওয়া গেছে, সেটা কি, সেটা হচ্ছে যিশু। যিশুর নামে সব ভূত পালায়, সব শয়তান পালায়। আসলে এটা ব্যবহার করা যায় কিনা, হ্যাঁ, শিখি কিভাবে করা যায়। তো তারাও ট্রাই করতেছে, হ্যাঁ, পৌলের নামে, যিশুর নামে। কিন্তু চিন্তা করেন তো কি প্রবলেম তাদের, তারা কি আদৌ যিশুকে বিশ্বাস করে? না। তারা পৌলকে বিশ্বাস করে? না। তার শিক্ষাকে, মন পরিবর্তনকে বিশ্বাস করে? না। অথচ তাদের ওই শক্তি সে ব্যবহার করতে চায় তাদের নিজেদের বেনিফিটের জন্য। হ্যাঁ, তো আজকে এটা মনে রাখা জরুরি যে আমরা অনেক সময় ঈশ্বরের বিশ্বাস বা মানুষকে সুস্থতা দেওয়ার জন্য আমাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে যিশুর উপরে বিশ্বাস করা, মন পরিবর্তন করা। হ্যাঁ,
সেটাতে না করে আমরা মানুষকে হিল করার জন্য, মানুষের লাইফের প্রবলেমগুলোকে সলভ করার জন্য আমরা অনেক সমাধান নিয়ে আসি, বিকল্প সমাধান। যে তুমি এই জিনিসগুলো পালন করবা, এই জিনিস পালন করবা, তোমার আমি এই বিষয়ে কাউন্সিলিং করবো, তোমার এই বিষয় হবে, তুমি এরকম একটা কোর্সে ভর্তি হও, এরকম একটা মিনিস্ট্রিতে জয়েন করো, এরকম একটা জায়গায় তুমি 6 মাসের থেরাপি নাও, then you will be good, you will be a better person। অনেক সময় আজকাল হচ্ছে আমরা অনেকগুলো করি এরকম, কিন্তু অনেক স্পিরিচুয়াল ব্যাপারে আসলে আমাদের হিলিং দরকার, সেগুলো আসলে আমাদের মন পরিবর্তন দরকার, এটা আমাদের ফেইথ দরকার। হ্যাঁ, সেখানে না গিয়ে আমরা এটাকে রিপ্লেস করতেছি আমাদের এই মিনিস্ট্রির বিভিন্ন টিচিং, বিভিন্ন ধরনের মেথড, বিভিন্ন ধরনের নিয়ম কানুন, যেগুলোকে আমরা ব্যবহার করতেছি। আর আলটিমেটলি এটা আমাদেরকে ওই একই রকম এখানে যে ঘটনা দেখতে পাচ্ছি, সেই ঘটনার একটা ভিন্ন চেহারা আমরা প্র্যাকটিস করার চেষ্টা করতেছি আমাদের জীবনে। এটা কি সাকসেসফুল এই সমস্ত কাজ? হ্যাঁ, ক্ষেত্র বিশেষ এই সমস্ত কাউন্সিলিং, মেথড, থেরাপি বিকল্প হিসেবে যখন আমরা ব্যবহার করতেছি, তখন দিস ইজ এ সাম লেভেল অফ এরিয়া দে আর সাকসেসফুল, তারা সফল। কিন্তু আলটিমেটলি এগুলো কিছু ব্যাকড্র আছে, এগুলো আপনাকে ফেরত আসবে, আপনার একটা লিমিটেশনস আছে এবং এটা আপনার জন্য ক্ষতিকারক হবে। যেমনটা এখানে দেখতে পাচ্ছি, মধ্যন্তরা দে রিকগনাইজড জিসাস এবং পল, কিন্তু সেটা করতে গিয়ে তারা নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে, রাইট? তো এরকম একটা জিনিস যে অনেক সময় এই জিনিসগুলো আমাদের সাময়িক সফলতা দেবে, কিন্তু আলটিমেটলি এরও কিছু নেগেটিভ পার্ট আছে যেটা আমাদেরকে ক্ষতবিক্ষত করে, আমাদেরকে দুর্বল করে দেয়। তো এটা আমি ওভারঅল যেটা আমি বলতে চাই যে আজকে ঈশ্বরের কাছ থেকে পাওয়ার না করে, অর্থাৎ ঈশ্বরকে আমরা ইউজ করতে চাই, সেইটা থেকে আমাদের আসলে বের হয়ে আসা দরকার, আমাদের মাইন্ডসেট চেঞ্জ করা দরকার। দিস ইজ নট দ্য ওয়ে আওয়ার রিলেশনশিপ শুড বি। ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কটা এই শুধুমাত্র এই দেওয়া নেওয়া নির্ভর না। সো মাইন্ড ইট, সো এই জিনিসটা আমরা আমাদের মনে রাখি। দ্বিতীয় যে দৃষ্টিভঙ্গিটা আমি কথা বলতে চাই সেটা কি, যে আমরা চাইবো যেন ঈশ্বর আমাদেরকে ব্যবহার করে তার ইচ্ছা অনুসারে। হ্যাঁ, ঈশ্বর যেন আমাদেরকে ব্যবহার করে তার ইচ্ছা অনুসারে এবং এর মধ্যে দিয়ে তার গৌরব হবে, গৌরবের জন্য। তো ঈশ্বর যেন আমাদেরকে ব্যবহার করেন তার গৌরবের জন্য, রাইট? তো এটাই হচ্ছে আমাদের ইচ্ছা। দিস ইজ আওয়ার ডিজায়ার, শুড বি প্রপার ডিজায়ার। হ্যাঁ, 20 পদে যদি চিন্তা করি, আমি কেন 20 পদটাকে ফোকাস করতে চাই, এখানে বলছে যে প্রভুর বাক্য এইভাবে ছড়িয়ে পড়লো এবং তার শক্তি লোকদের মনে আরো বেশি কাজ করতে লাগলো। ওয়াও! তো শেষ পর্যন্ত সব ঘটনা ঘুরে ফিরে এসে শেষ পর্যন্ত ঈশ্বর বাক্যের কাছে আবার ফেরত আসছে। এই মিরাকল, এই হিলিং, এই ঘটনা, মানে ভূতের সাথে সে লোকদের মারামারি, দ্বন্দ্ব, মানুষজন ভয় পাইছে, মানুষজন মন পরিবর্তন করছে, তাদের জাদুবিদ্যার সমস্ত বই পুস্তক পুরাই ফেলছে, শেষ পর্যন্ত ঈশ্বর বাক্যের কাছে তারা ফেরত আসছে। তো পৌল আসলে ফোকাস ছিল ওইটাতেই, শেষ পর্যন্ত ঘুরে ফিরে ওইটাতেই ফোকাস ছিল, যেটা শুরুতে বলছে সে 2 বছর পর্যন্ত মানুষকে শিখাইছে, প্রচার করছে এবং শিখাইছে। হ্যাঁ, তা আমাদের মনে রাখা দরকার, প্রথম যে ঘটনাটা ঘটছিল যে আমাদের আসলে আমি বলবো যে যারা এই ধরনের কাজ করে, মিনিস্ট্রির কাজ করে বা ঈশ্বরের হয়ে কাজ করে, দিস পিপল নিড টু বি হ্যাভ ইন্টিগ্রিটি, মানে সততা দরকার তাদের জীবনে। হ্যাঁ, পৌলের কথা যদি চিন্তা করি, পৌলের জামা কাপড়ে যদি হিলিং পাওয়ারের ক্ষমতা রাখে, তাহলে পৌল তো এটা ব্যবসা করতে পারতো, রিসেন্টলি তার তো টাকা পয়সার অভাব ছিল, হতো না, কিন্তু তার ফোকাস কিন্তু তাই ছিল না, সে টাকা পয়সা চায়নি। হ্যাঁ, এমনকি মানুষ যদি তার সমালোচনা করতে না পারে, সে একজন মিশনারি, সে একজন প্রচারক, সে একজন টিচার, যদি মাত্র বলে যে এদেরকে মন্ডলীগুলো সাহায্য করবে, কিন্তু সে ওই টাকাও নিতে চায় না, সে নিজে ইনকাম করতে চায়। সে ইনকাম করেছে এবং নিজের খরচ নিজে চালাইছে এই সমস্ত কাজ করার পাশাপাশি। আজকে সেই মনোভাব আজকে আমাদের কয়জন প্রচারকের আছে বা পাস্টরের আছে, বা আপনি জগতে কাজ করেন তো 9টা 5টা, তারপর আপনি রেগুলার করেন তো মিনিস্ট্রি, কয়জন আছে? আজকালকার সময় আমরা সেই রকম দেখি না, যতটা পৌল
ঈশ্বরের বাক্যকে তুলে ধরার জন্য তার ডেডিকেশন ছিল। সে জগতে কাজও করছে, ঈশ্বরের কথা প্রচারও করছে। আজকে এই ধরনের লোক যখন শয়তানের বা মন্দ শক্তির সম্মুখীন হয়েছে, এই লোকগুলো যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ইহুদিরা, তাদের প্রবলেম কি ছিল? তারা অসৎ, তারা ভুল উদ্দেশ্য নিয়ে মন্দ আত্মাদেরকে কন্ট্রোল করতে গেছে। আজকে আপনি যখন কাউকে কন্ট্রোল করতেছেন, আপনার উদ্দেশ্য কি? আপনার মধ্যে কি সততা আছে? আপনি কি সৎ? তাহলে দেখবেন যে আপনার এই কনফ্রন্টেশন কাজে লাগছে, আপনার মধ্যে ঈশ্বরের আত্মা কাজ করতেছে। কিন্তু ইফ ইউ আর নট অনেস্ট, সৎ না হন, তাহলে আপনি যতই সুন্দর সুন্দর কথা বলেন না কেন, আর যতই ভালো বক্তা হন না কেন, যত ভালো কাউন্সিলর হন না কেন, হ্যাঁ, এগুলো খুব একটা কাজে লাগবে না, এটা ফেরত আসবে। এবং আমি এই জন্য আপনাদেরকে উৎসাহ দিই যে আমাদের যারা আমরা ঈশ্বরের বাক্যে জীবনযাপন করি, আমাদের সৎ হওয়াটা খুব জরুরি। আমাদের নিজেদের সেলফিশনেস থেকে বেরোয় আসা এবং নিজেদেরকে সৎ হওয়াটা খুব জরুরি। Isn't it? ভাই বোনেরা, তো আজকে যদি চিন্তা করি যে আমাদের এই সততা আমরা কিভাবে প্রকাশ করি, আমরা তো দুর্বল, আমাদের মধ্যে তো সমস্যা আছে। আমরা মানুষ হিসেবে আমরা আপনাদের 10 জনের মতোই, কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আমরা আমাদের দোষ স্বীকার করি। ইয়েস, আই ডিড এ মিস্টেক, আমি ভুল করছি, and I want to change, আমি পরিবর্তন হতে চাই, আমি নতুন করে আরম্ভ করতে চাই। ঈশ্বর আমাকে সেই সাহায্য করুন, আমাকে ক্ষমা করুন, আমাকে নতুনভাবে আরম্ভ করার শক্তি দান করুন। এই মনোভাবটাকে আমরা বলি স্পিরিচুয়ালিটি। সো দিস ইজ ইম্পর্টেন্ট, দিস ইজ উই কল রিপেন্টেন্স। আমরা এটাকে বলি মন পরিবর্তন। হ্যাঁ, এই মন পরিবর্তনের একটা শক্তি আছে আমাদের জীবনে, এবং এটা যদি আমরা দেখি এই পদে হয়েছে, এরা বিশ্বাসী, যখন এই ঘটনা ঘটছে, মন্ডল আক্রমণ করছে, এরা চারিদিকে ছড়াই পড়লো এবং লোকজন ভয় পাইল এবং ঈশ্বরের গৌরব করলো। হ্যাঁ, তারপরে কি বলছে 18 এবং 19 পদ, যারা প্রভু যিশুর উপর বিশ্বাস করেছিল এমন অনেক লোক তখন এসে খোলাখুলি ভাবে তাদের মন্দ কাজের বিষয়ে স্বীকার করলো। মানে এরা অলরেডি বিশ্বাসী শিষ্য, তারা এসে কনফেস করতেছে যে উই আর সরি, আমরা ভুল করছি, আমাদের মাঝে এখন মন্দতা আছে। হ্যাঁ, আমরা এখনো জাদুবিদ্যা করি, আমরা এখনো এগুলো আমাদের ইনকাম সোর্স, আমরা এখনো আমাদের পিছনে এই সমস্ত বিভিন্ন মন্দ শক্তিকে আমরা উপাসনা করি, যদি আমরা যিশুকে প্রভু হিসেবে গ্রহণ করছি। হ্যাঁ, আপনার ব্যাকডোর এখন ওপেন এদের। যদি কোনো কারণে যিশু তাদেরকে ছেড়ে চলে যায়, পবিত্র আত্মা তাদেরকে ছেড়ে চলে যায়, যাতে তার এই শক্তি, জাদুবিদ্যা, মন্দ শক্তি যেন থেকে যায়, সে যেন বেঁচে থাকে, সার্ভাইভ করে। হ্যাঁ, এরা 2 নৌকায় পা দিয়ে আছে, এরকম ডিসাইবল। এবং তারা আসলে কনভিন্স হয়েছে তাদের অন্তরে, তারা চিন্তা করছে আমি মন পরিবর্তন করি, আমাদের আসলে এক নৌকায় যেতে হবে। হ্যাঁ, এটা ছেড়ে দিই, মন্দ আত্মায় আমাদের। আপনি চিন্তা করেন তো, আজকে আপনার শিষ্য হয়েছেন, আপনার জীবনে তাই কি আপনি 2 নৌকায় পা দিয়ে আছেন কিনা? যে হ্যাঁ, আমি এখানে আসি, এই চার্চে ভালো লাগে, ভালো শিক্ষা দেয়, ভালো কিছু আছে, কিন্তু আমি ওইটাও রাখতে চাই। হ্যাঁ, ওইটা থেকেই পাই, আমি আসতে চাই না। হ্যাঁ, ওখানে টান দিলে ওখানে যাইতে পারবো। যদি না থাকে, 5 বছর পর না থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, সো আমি এইখানেও রাখতে চাই, এই জায়গাও থাকতে চাই। হ্যাঁ, আমি 2 নৌকায় পা দিয়ে চলতেছি। হ্যাঁ, স্বভাবতই, কারণ আমি এটা এক্সপেরিয়েন্স করছি আমার লাইফে ঘুরছে এরকম। আমার এলডাররা আমাকে বলছে, তুমি যে চার্চে যাচ্ছ, এটা হিস্ট্রি কি, কিভাবে তৈরি হয়েছে, কবে আসছে বাংলাদেশে, কোনো বিল্ডিং আছে, টাকা পয়সা আছে, কি আছে কার্যক্রম, কয়দিন থাকবে, যদি যে প্রচারক আছে সে যদি দেশ ছেড়ে চলে যায়, তাহলে কি হবে, কে চালাবে, মরলে পর কবর কোথায় দেবে, কত কি না। সো মানে সব রকম ভাবে চেষ্টা করা হচ্ছে 2 নৌকায় পা রাখার জন্য। আচ্ছা, 2 নৌকায় পা বসে ঠিক আছে, দেখো এটা রিলায়েবল কিনা, এটা সারবা কেন, এখানেও রাখো। তো এরাও তাই করছে, তারা 2 নৌকায় পা দিয়ে আছে। এরা জাদুবিদ্যা এটাও রাখবে, আবার পবিত্র আত্মাও চায়, যে কোনো একটা টিকে নেবে, এরা হারাইতে চায় না। কিন্তু আলটিমেটলি দে রিপেন্ট, মন পরিবর্তন করছে। গুড নিউজ না, আজকে গুড নিউজ হচ্ছে বিশ্বাসী হওয়ার আপনি এখনো মন পরিবর্তন করতে পারেন। ঠিক আছে, আপনার ব্যাকডোর কি, আপনার পিছনে দরজা এখন কি খোলা বেরিয়ে যাওয়ার জন্য, সেই দরজাটা আটকাইতে হবে, সেই দরজা বন্ধ করতে হবে। হ্যাঁ, যদি আপনি সত্যিকার অর্থে সামনের দিকে দৃষ্টি দিতে চান।
গ্রো করতে চান। তো এখানে তারা তাদের পাপে পড়ার বা ভুল পথে যাওয়ার যে পথ সেটা তারা বন্ধ করছে। কিভাবে বন্ধ করছে? তারা আগুনকে পোড়াই ফেলছে। এটা কবর দেয় নাই, কবর দিলে তো এটা উঠে ফেলবে 5 বছর 10 বছর পর। যেমন এখনো মাঝে মধ্যে কিছু পাণ্ডুলিপি পাওয়া যায় যেগুলো বাইবেলের অংশ না, এবং এগুলো না খুব ঝড় ওঠে, এই গসপেল সেই গসপেল, এগুলোতে এই আছে সেগুলোতে সেই আছে, আর এগুলোতে ঝামেলা আছে বলে তো মানুষ এগুলো কবর দিছে, ওগুলো বাইবেলের অংশ না। এত বছর পর আমরা ওগুলো খুঁজে পাই আর আমরা তোলপাড় পাই সাময়িক সময়। তো আজকে এই সময় তারা তা করে এগুলো কি করছে? সরাসরি আগুনে পোড়াই ফেলছে, যাতে এগুলো নিয়ে কোনো বিতর্ক না হয়, একদম ডিস্ট্রয়, শেষ। এই জিনিসটা ফেরত আসবে না থাকবে। অনেক সময় আমাদের সিনগুলো এরকম, আমরা সাময়িকভাবে থেকে দূরে থাকি, সময় পাইলে এবার মাঝে মধ্যে একটু উকি দিই। হ্যাঁ, তো ইটস বেটার এটা ডিস্ট্রয় করার ব্যবস্থা করা যায়, হ্যাঁ, যাতে ওইটাতে আপনার ফেরত না আসে। চিন্তা করেন তো, আমি চিন্তা করতেছিলাম যে এই যে 50,000 দিনার, এটা কত টাকা বর্তমান সময়ে? আপনি একটু আইডিয়া করতে পারেন কিনা? এক দিনার মানে রোমান দিনার, আমি একটু গুগলে সার্চ করলাম, তো বলছে রোমান দিনারের ওয়েট ছিল 4.5 গ্রাম রূপার কয়েন, 4.5 গ্রাম রূপা, 95% পিওর সিলভার। এটার বর্তমান ভ্যালুতে বাংলাদেশের টাকায় 1 গ্রাম রূপার দাম হচ্ছে 129 টাকা। তো সেই হিসেবে 4.5 গ্রাম রূপার দাম প্রায় 600 টাকা। এবং এটা একটা দিন মজুর, একটা সৈনিকের একদিনের বেতন, মানে 600 টাকা বেতন। হ্যাঁ, আমাদের ডে লেবারদেরকে অনেক সময় আমরা দিই না 600 টাকা, 500 টাকা, 300 টাকা, তো 600 টাকা বর্তমান ভ্যালু অনুসারে। কিন্তু হিস্টোরিক্যাল ভ্যালুতে এটার দাম অনেক। আমি শুধুমাত্র রূপার দামের কথা বলতেছি। তো সেই হিসাবে 50,000 দিনার, মানে 50,000 জনের একদিনের বেতন, সেটা যদি চিন্তা করি এটা প্রায় 3 কোটি টাকা। তো 3 কোটি টাকার সমপরিমাণ বই পত্র তারা পড়াইছে সেই শহরে। হ্যাঁ, আমি বলবো যে হিউজ কন্ট্রিবিউশন, তারা লস করছে তাদের অনেক কিছু, অনেক ট্রেজার তারা এরকম আগুনে পড়ে ফেলছে, অনেক জ্ঞান বিজ্ঞান, অনেক মেডিসিন, অনেক সায়েন্স হয়তো এখানে আছে, সেগুলোকে তারা নষ্ট করছে। কারণ এগুলো তারা ভিন্ন পথে মানুষকে বিভ্রান্ত করার জন্য তারা ব্যবহার করছে, বা দ্যাট ওয়াজ নট অনেস্ট। তারা ইন্টিগ্রিটি ছিল না এই ব্যবহারের বিষয়ে, তারা ডিস্ট্রয় করছে এই সোর্স। তো বর্তমান সময়ে যদি চিন্তা করি, স্যাক্রিফাইস কত বড় ছিল তাদের জন্য, কয়জনই বা বিশ্বাসী ছিল? আপনি চিন্তা করেন, তারা প্রায় 3 কোটি টাকার বই পুস্তক পড়ায় ফেলছে। ইটস এ হিউজ লাইব্রেরি কালেকশন বলা যায় তার। তো তারা আগুন দিয়ে পড়াইছে, কারণ তারা বিশ্বাস করছে যে এই সমস্ত জ্ঞান বিজ্ঞান, এই সমস্ত কিছু চাইতেও ঈশ্বরের মধ্যে বিশ্বাস থাকাটা বেশি ইম্পর্টেন্ট, এবং পবিত্রতার যে শক্তি, ঈশ্বরের যে জ্ঞান, এটা এর চাইতে বেশি শক্তিশালী। এবং তারা সেটা মন পরিবর্তন করেছে, সেটা তারা স্বীকার করছে, এবং তাদের টেম্পটেশনের পথ তারা ডিস্ট্রয় করছে, যাতে সেই পথে তারা ফেরত না আসে। আজকে মন পরিবর্তন যেরকম, মন পরিবর্তন যখন আমরা করি, আমাদের এই একই ধরনের সিরিয়াস মনোভাব থাকা দরকার। আমাদের দুর্বলতায় মন পরিবর্তন এটা যেন মূল্য দেওয়া দরকার মন পরিবর্তনের জন্য। যদি আরেকটা অন্য কোনো দৃষ্টিভঙ্গি দেখি যে এর মধ্যে দিয়ে যিশুর নাম প্রকাশিত হচ্ছে, এই সমস্ত কাজ সবকিছুর মধ্যে দিয়ে আসলে শেষ পর্যন্ত কার নাম গৌরবে আসছে? যিশুর নাম। যেমন তার যখন বাপ্তিস্ম বলছিল, আমার পরে যে আসছে সে আমার চেয়েও শক্তিশালী, আমি তার জুতা বন্ধনী খোলার যোগ্য নই, না? অর্থাৎ আমি আমাকে হ্রাস পেতে হবে, তাকে বৃদ্ধি পেতে হবে, ব্যাপারটা এগুলো এরকম ছিল। অর্থাৎ আলটিমেটলি পৌলও ঠিক একই সুরে কথা বলছে। সেও বলতেছে যে যখন করিন্থীয়দের কাছে সে বকা দিছে, তখন বলছে কে পৌল, কে সিলাস, কে আপোল্লোর, হু আর পল? পলকে সে নিজে বলছে আমি কে? আই এম এ সার্ভেন্ট অফ গড, আমি যিশুর একজন সেবাকারী, ঈশ্বরের একজন সেবাকারী। সো তোমরা আমাকে নিয়ে কেন তর্ক করতেছো? তুমি আমার শিষ্য। সো আলটিমেটলি এই মিরাকেল, এই ক্ষমতা সবকিছু মিনিস্ট্রির মধ্যে দিয়ে পৌলকে সবাই লিফট আপ করতেছে। পৌলের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলতেছে, হি ইজ আ ম্যান, হি ইজ আ হিরো। হ্যাঁ, কিন্তু পৌল বলতেছে আমি কে? না মাই, জিসাস ইজ এভরিথিং, জিসাস ইজ লর্ড, আমি তার সার্ভেন্ট, আমি তার সেবক। তো এখানে আমাদের মনে রাখতে হবে যে সমস্ত কাজের ক্রেডিট আসলে ঈশ্বরের কাছ থেকে আসতেছে, এবং তাকে দেওয়া উচিত আমাদের। এখানে আপনি চিন্তা করেন, আমাদের যে সাকসেস, আমাদের যে ঈশ্বরের নামে আমরা যে কাজগুলো করতেছি, ঈশ্বর আমাদেরকে ভিক্টরি দেয়, সেগুলো কি আলটিমেটলি ঈশ্বরের থেকে নেয়?
নাকি আপনি আপনার দিকে টানেন? হ্যাঁ, যে অমুক চার্চ লিডার খুব ভালো, এই চার্চ লিডার হলে আমাদেরও ভালো হতো। হ্যাঁ, আসলে আমরা মানুষ কেন্দ্রিক করি যে ওই মিনিস্ট্রিতে, ওই ফ্যামিলি গ্রুপে ওই হচ্ছে লিডার, এই লিডারটা আমাদের এখানে থাকলে ভালো হতো। অথবা সেই লিডারকে আমরা সরাই অন্য কোথাও পাঠিয়ে দিচ্ছি, আর এক নতুন লিডার আসছে, আপনার অ্যাডজাস্টমেন্টের অসুবিধা হতে পারে, কারণ আপনি সেই লিডারকে দেখছিলেন, আপনি মানুষ কেন্দ্রিক হয়ে তৈরি হয়েছেন। ইটস ট্রু, অনেক সময় ভালো যে ঈশ্বরের আত্মা মানুষের মধ্যে দিয়ে কাজ করে, কিন্তু আলটিমেটলি উদ্দেশ্য হচ্ছে মানুষটা না, কিন্তু এর মধ্যে যে যিশুর সাথে আপনার সম্পর্ককে রিকনসাইল করা, সে একটা মিডিয়েটর, মাধ্যম। আপনি তার, আপনার সাথে তার একটা কানেকশন তৈরি হয়েছে, আপনি ইমোশনালি তার সাথে বন্ডেড, টাচড, দ্যাটস গুড, এটা ধরে রাখেন। কিন্তু সেটা আড়ালে যাতে ঈশ্বর চাপা পড়ে না যায়, যিশু যাতে চাপা পড়ে না যায়, অনেক সময় সেটা হয়। অ্যাজ এ ইয়াং ডিসাইপল আমি বলবো যে আমার যখন চার্চ লিডার চেঞ্জ হয়েছে, আমরা স্ট্রাগল করছি, আমিও স্ট্রাগল করছি, আমার সাথে অনেকে স্ট্রাগল করছে, ইজন্ট ইট? নিউ ডিসাইপল আমরা যখন এগুলো অভ্যস্ত ছিলাম না, এখন না দেখতে দেখতে অভ্যাস হয়ে গেছে, এখন তো বুঝি যে আসলে আমার কানেকশনটা ঠিক কোন জায়গায়। কিন্তু প্রথমবার যখন নাড়া লাগছে কাছে, হ্যাঁ, লিডার চেঞ্জ হয়ে গেছে গোড়া থেকে, আর এক লিডার আসছে, তাকে তো চিনিও না, বুঝিও না, তার ক্যারেক্টারও মিলে না, তার স্টাইলই ডিফারেন্ট, এর সাথে কিভাবে চলবে? শিখতে হয়েছে যে না, আসলে চলতে হবে যিশুর সাথে, বাক্যের সাথে, হ্যাঁ, ঈশ্বরের সাথে। সে একটা মিডিয়েটর, হ্যাঁ, এবং তার মধ্যে তো ঈশ্বর কাজ করছে। অনেস্টলি স্পিকিং, আমরা যখন চিন্তা করছি যে এই লিডার কিভাবে চালাবে চার্চ, আসলে তার মধ্যে তো ঈশ্বর বেশি করে চালাইছে, সরি টু সে, হ্যাঁ, মন্ডলী তার মধ্যে বেশি গ্রো হয়েছে, হ্যাঁ, কিন্তু দেখে তো তার মনে হয় উপর প্রথমে। তো ঈশ্বর আসলে এভাবে কাজ করে। আজকে যদি চিন্তা করি, আমাদের মানুষ হিসেবে আমাদের দুর্বলতা আছে, স্ট্রেংথ আছে, ঈশ্বর এগুলোকে ব্যবহার করে তার গৌরবের জন্য। এর মধ্যে যে সেই ব্যক্তি গৌরবের কিছু নাই, আলটিমেটলি যিশুর গৌরব হয়, ঈশ্বরের গৌরব হয়, সেদিকে আমরা দৃষ্টি রাখি। হ্যাঁ, এবং একজন গুড লিডার আসলে তাই করে, সবাইকে নিজের দিকে না টেনে বলে যিশুর দিকে যাও, ঈশ্বরের দিকে যাও। হ্যাঁ, দিস ইজ এ গুড লিডার। সে আসলে সত্যটা বোঝে এবং সে তার স্বার্থকের চিন্তার বাইরে যেতে পারছে, সবাইকে নিজের দলে টানে না, কিন্তু সে ঈশ্বরের দিকে ডাইভার্ট করতে পারে। আচ্ছা, আমি মোটামুটি শেষের দিকে আছি। আমি যেটা আরেকটা শেষে যে বিষয়টা আলোচনা করতে চাই, আলটিমেটলি শেষ ফলটা কি ছিল? 20 পদ বলতেছে যে এই সমস্ত ঘটনা ঘটে ঘটে যাওয়ার পর শেষ ফল হচ্ছে প্রভুর বাক্য এইভাবে ছড়িয়ে পড়ল। প্রভুর বাক্য ছড়িয়ে পড়ছে, ওয়ার্ড অফ গড, বাইবেল, স্ক্রিপচার, এটা ছড়ায় পড়ছে। দিস ইজ আলটিমেটলি টার্গেট। হ্যাঁ, আজকে আমরা যখন এত মিনিস্ট্রি করতেছি, মানুষকে ইভাঞ্জেলাইজ করতেছি, মানুষকে হেল্প করতেছি, এর উদ্দেশ্য একটাই হইতে হবে শেষ পর্যন্ত মানুষের বেনিফিটেড হচ্ছে, সম্পর্ক তৈরি হচ্ছে, দ্যাটস গুড, কিন্তু আলটিমেট উদ্দেশ্য একটাই, ঈশ্বর বাক্য ছড়াচ্ছে কিনা, আমি কি ঈশ্বরকে বাক্য দিচ্ছি কিনা মানুষকে। স্ক্রিপচার ইজ দেয়ার। সো আমরা কি সেই প্র্যাকটিস করি? আমাদের সমস্ত কাজের মধ্যে স্ক্রিপচার আসে, আমাদের কথাবার্তায়, ফেলোশিপে, আচার-আচরণে, উঠতে বসে সব জায়গায় আমরা স্ক্রিপচার ইউজ করি। আর ইউ প্রেয়ারফুল? প্রার্থনাশীল? প্রার্থনায় কি আপনি স্ক্রিপচার ইউজ করেন? স্ক্রিপচার দিয়ে প্রার্থনা করেন? যদি এগুলো আমাদের ডেভেলপ হওয়ার সুযোগ আছে এই সমস্ত জায়গায়, আমরা অনেক সময় বলি যে চর্বিত চর্ম, অর্থাৎ যা চাবে সেটা যাবো কাটতেছি। হ্যাঁ, আপনি যদি অনেক স্ক্রিপচার পড়েন, মেডিটেট করেন, দেখবেন আপনার এগুলো আসবে। কথাবার্তায়, আচার-আচরণে, প্রার্থনায়, ফেলোশিপে, কথায় আপনার স্ক্রিপচার আসবে, ভিন্ন ভিন্ন চেহারা নিয়ে। আপনি কোট করবেন না অমুক পরিণত এত এত বল, কিন্তু আপনি ওই স্ক্রিপচার স্পেসিফিকলি ওয়ার্ডগুলো ইউজ করবেন, লাইনগুলো ইউজ করবেন, বা সেটাকে ভিন্নভাবে পড়বেন সেই একই জিনিস মিন করার জন্য। আলটিমেটলি আপনি স্ক্রিপচার কেন্দ্রিক আপনার চিন্তা ভাবনা, এটা একটা লাইফস্টাইল অ্যাজ এ বিশ্বাসী। আমরা সেরকম যখন হই তখন আসলে আমরা কন্টিজিয়াস, আমরা আমাদের এগুলো মানুষকে ছড়াইতে পারি। স্ক্রিপচার আমাদের লাইফের মধ্যে দিয়ে, আমাদের আচার-আচরণ, কথাবার্তায় মধ্য দিয়ে। আজকে মিরাকল নিয়ে যেহেতু বলতেছিলাম, মিরাকল আসলে অনেক ক্রাউড আনে, মানুষজন পছন্দ করে অবিশ্বাস্য কিছু হওয়ার জন্য, অনেক ক্রাউড নিয়ে আসে। কিন্তু এই মিরাকল কি মানুষকে চেঞ্জ করে?
অ্যান্সার হচ্ছে নো, করে না। ঠিক আছে, আপনি দেখবেন মিরাকেল। দেখেন এখানে ঘটনা কি, পৌলের নামে এত মিরাকেল হয়েছে, কিন্তু আর কয়েকটা প্যাসেজ পরেই দেখবেন যে এই ইফিসিয়াস শহরে রায়ট লেগে গেছে পৌলকে তাড়ানোর জন্য বা খ্রিস্টানদের অত্যাচার করার জন্য। কেন লাগছে রায়ট? কারণ সবাই পৌলের দিকে, মিরাকেল দেখে সবাই পৌলের দিকে এত গেছে এবং তাদের মূর্তি উপাসনা এগুলো বন্ধ করে দিছে। যারা এগুলো বানাইতো তাদের ব্যবসা লস গেছে, তাদের ব্যবসা হয় না, এখন তারা মূর্তি বিক্রি করতে পারে না, তাদের পুরো শহরের ইকোনমিক কলাপস করছে শুধু এই বিশ্বাসের কারণে। এবং সেটাকে বাঁচায় রাখার জন্য তারা একটা রায়ট সৃষ্টি করছে এই খ্রিস্টানদেরকে তাড়ানোর জন্য বা পৌলকে সরাই দেওয়ার জন্য। কিন্তু দেখেন এই মিরাকেল যারা করছে, সে যারা রায়ট করছে তারাও কিন্তু জানতো যে পৌল কি করে, যে ঈশ্বরের কথা বলে, কিন্তু এই মিরাকেল তাদের জীবনে পরিবর্তন আনে। তারা চিন্তা করছে তাদের আর্থিক গেইন, বেনিফিট, ব্যবসা বাণিজ্য, বেঁচে থাকা, ইট ইজ মোর ইম্পর্টেন্ট দেন দিস মিরাকেল, বা এটার কাছে সমর্পিত হওয়ার জন্য। সো আলটিমেটলি এই লোকদের সামনে এত মিরাকেল হয়েছে কিন্তু তার জীবন পরিবর্তন হয় না। এবং সেম থিং ইজ ট্রু বর্তমান সময়েও। যদি আমরা মিরাকেল প্র্যাকটিস করতে চাই, হ্যাঁ মিরাকেল হবে, লোকজন আসবে, কিন্তু আলটিমেটলি যে লোকজন আসবে তাদের জীবন পরিবর্তন হবে না। পরিবর্তন বলতে আমি এই অর্থে বোঝাচ্ছি যে তাদের বিশ্বাস যিশুর উপরে আসবে সবার, তা কিন্তু না। হ্যাঁ, তো তাহলে আমি শেষ করতে চাই এই কথাগুলো বলে, সেটা হচ্ছে যে ঈশ্বরের বাক্য প্রচারের মধ্যে দিয়ে বাইবেল বলে, ঈশ্বরের বাক্য 1 করিন্থীয় 1:18 বলে যে ঈশ্বরের বাক্য প্রচারের মধ্য দিয়ে আসলে মানুষ পরিত্রাণ পায়। ঠিক আছে, দিস ইজ দ্য মানে আমার ক্লোজিং ওয়ার্ড বলতে গেলে। আজকে ঈশ্বরের বাক্য আপনি প্রচার করেন, বলেন, শিখান, কনসেন্ট্রেট করেন, এর মধ্যে দিয়ে মানুষ পরিত্রাণ পাবে, মানুষের লাইফ চেঞ্জ হবে। দিস ইজ আলটিমেটলি নট বেটার। ওকে, সো তাহলে ক্লোজিং আরো কিছু মিরাকেল সম্পর্কে একটু ক্লোজ করতে চাই। সেটা হচ্ছে যে ঈশ্বর কি, যে ঈশ্বর মিরাকেল করছে সে কি এখন মিরাকেল করতে পারে? হ্যাঁ পারে। সে কি মিরাকেল এখন করে? হ্যাঁ করে। সে মিরাকেল কখন কখন করে? সে কিন্তু সবসময় মিরাকেল করে না, মাঝে মাঝে মিরাকেল করে। দিস ইজ ন্যাচারাল। হ্যাঁ, আমরা মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েদের জন্য স্পেশাল কিছু করি। তো মাঝে মাঝে ঈশ্বর আমাদের জন্য মিরাকেল করে। আমরা যখন প্রার্থনা করি, ঈশ্বরের কাছে চাই, মাঝে মাঝে ঈশ্বর সেই মিরাকেল প্রার্থনার উত্তর দেয়, কিন্তু তাই বলে সবসময় দেয় না। তো এখনো ঈশ্বরের ক্ষমতা আছে মিরাকেল করার, এখন ঈশ্বর মাঝে মাঝে আমাদের জন্য মিরাকেল করে। কিন্তু আমি বলবো যে ঈশ্বরের উপরে আমাদের নির্ভর করাটা মোর ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং অবশ্যই ঈশ্বরের বিশ্বাসে জীবনযাপন করতে গেলে আমাদের এই আশীর্বাদের পাশাপাশি আরো যে আশীর্বাদ আসবে সেটার নাম হচ্ছে সাফারিং। হ্যাঁ, তো এটা সম্পর্কে আমাদের ভালো একটা দৃষ্টিভঙ্গি রাখা দরকার। সাফারিং থাকবে, এটা একটা আশীর্বাদের অংশ। আসুন আমরা ঈশ্বরের আশীর্বাদ পাই এবং এই সাফারিং আমাদের জীবনে থাকবে, সেটাকে মেনে নিই, যাতে এর মধ্যে আমরা গ্রো করতে পারি, ঈশ্বরের প্রতি বিশ্বাসে জীবনযাপন করতে পারি। সবাইকে ধন্যবাদ। আশা করি এখান থেকে আমরা উৎসাহ পেতে পেরেছি। আসলে ঈশ্বরের বাক্য প্রচার করি, শেয়ার করি এবং মানুষকে সাহায্য করি তাদের জীবন পরিবর্তন হতে, এর মধ্যে ঈশ্বরের গৌরব। থ্যাংক ইউ। হ্যালো, ধন্যবাদ জানাই জুয়েলকে। খুবই গভীর এবং চ্যালেঞ্জিং একটা মেসেজ ছিল। আমরা এই সময় গান সংগ্রহ করবো। আমরা একটি গান করবো, জানা গান, যিশুর নামে প্রশংসা গাই। ডিজিএ যিশুর নামে প্রশংসা গাই, যিশুর নামে প্রশংসা গাই। পর্বতের রব আমার আশ্রয়স্থল, আমার মুক্তিদাতা, বিশ্বাস করি তাই। যিশুর নামে প্রশংসা
believer. Suppose the right should be the guy. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart and singing a sweet melody. I've got a peace like a river in my soul. I've got joy like a fountain. I've got joy like a fountain. I've got joy like a fountain in my soul. In my heart I'm singing a sweet melody. I've got joy like a fountain in my soul. I've got love like an ocean. I've got love like an ocean. I've got love like an ocean in my soul. In my heart I'm singing a sweet melody. I've got love like an ocean in my soul. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river. I've got a peace like a river in my soul. In my heart I'm singing a sweet melody. I've got a peace like a river in my soul. And we've seen it, Doctor. সকলকে আরেকটিবার মন্ডলীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাই আমাদের ভাই জুয়েলকে তার চমৎকার ইন্সপায়ারিং এবং চ্যালেঞ্জিং মেসেজের জন্য। বিষয়টা আসলে আজকে উনি তুলে ধরেছেন যে আমরা আসলে ঈশ্বরকে আমরা কি ব্যবহার করছি না ঈশ্বর আমাদেরকে সে ব্যবহার করছে। এটা আসলে আমাদের নিজেদেরকে আসলে যাচাই করে দেখা উচিত যে আসলে কোনটা ঠিক, যে আমি কি আসলে ঈশ্বরের জন্য ব্যবহৃত হচ্ছি না আমি আসলে আমার প্রয়োজন ঈশ্বরকে ব্যবহার করছি। এখানে উনি দুটো পয়েন্ট আসলে উল্লেখ করেছেন, আর সেখানে প্রথম পয়েন্টে ছিল আসলে যেটা ছিল যে আমরা ঈশ্বরকে কি আমাদের বেনিফিট বা আমাদের লাভের জন্য ব্যবহার করছি কিনা, এবং দ্বিতীয়টা ছিল আসলে যে আমরা নিজেদেরকে আসলে ঈশ্বর আমরা কি চাই কিনা যে ঈশ্বর আমাদেরকে তার প্রয়োজনের জন্য আসলে ব্যবহার করছি কিনা। আসলে প্রত্যেকটাই আসলে নিজেকে যাচাই করে দেখার বিষয়। তো সুতরাং আমরা আমাদের নিজেদের হৃদয়কে যাচাই করে দেখি যে আমরা আসলে কোনটা চাচ্ছি, যে আমরা কি আসলে ঈশ্বর আমাদেরকে ব্যবহার করুক বা নাকি আমরা আসলে ঈশ্বরকে ব্যবহার করতে চাই, এবং ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে আসলে তিনি গৌরবান্বিত হবেন নাকি আসলে আমরা আসলে ঈশ্বরকে ব্যবহার করতে গিয়ে আমরা আসলে ক্ষতিগ্রস্ত হবো। যেটা প্রথম অংশে আমরা দেখেছিলাম আসলে যারা সেই ঈশ্বরকে বা ঈশ্বরের ক্ষমতাকে তাদের নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহৃত হচ্ছিল এবং তারা পরবর্তীতে আসলে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবং এটা আমাদের জন্য অবশ্যই চ্যালেঞ্জিং যখন আসলে আমরা আমাদের প্রয়োজনের জন্য আমাদের লাভের জন্য যখন ঈশ্বরকে ব্যবহার করবো তখন আসলে আমরা লাভের থেকে আসলে ক্ষতিগ্রস্ত হবো। সুতরাং এটা আমাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য এই বিষয়টা আসলে নিজেকে যাচাই করে দেখি এবং সেইভাবে যেন আসলে প্রয়োজনীয় যেখানে যেখানে আমাদের পরিবর্তন হওয়া দরকার আমরা সেখানে যেন অবশ্যই পরিবর্তনের জন্য ইনিশিয়েটিভ দিই। ধন্যবাদ জানাই একটিবার আসলে আমাদের ভাই জুয়েলকে। তো অ্যাজ এ মন্ডলী হিসাবে যারা প্রথমবার আমাদের এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন মন্ডলীর পক্ষ থেকে আসলে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের উপস্থিতির জন্য। আপনারা ধৈর্য সহকারে ঈশ্বরের বাক্য শুনেছেন আর বিশ্বাস করি এটা আপনাদেরকে উৎসাহিত করেছে। তারপরেও আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, যদি আপনার ঈশ্বরের বাক্য থেকে আরো ডিটেল যদি জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে অনেক ভাই বোনরা আছে যারা আসলে আগ্রহী আপনাদেরকে আসলে এই বিষয়ে সাহায্য করার জন্য। এবং এক্ষেত্রে আপনারা যার সাথে এসছেন বা যার মাধ্যমে আসলে আপনি এখানে আসার সেই সংবাদ পেয়েছেন তার সাথে যোগাযোগ করতে পারেন যাতে আপনি ঈশ্বরের বাক্য থেকে জানতে পারেন। আর একই সাথে হচ্ছে আপনাদেরকে জানাতে চাই যে আমরা প্রতি শুক্রবার থেকে এই টাইমে সকাল 10টায় আসলে আমাদের ঘোষণা সার্ভিস এখানে হয়, আপনারা এখানে উপস্থিত হতে পারেন, ঈশ্বরের বাক্য থেকে জানতে পারেন। পাশাপাশি হচ্ছে গিয়ে রবিবার দিন আমাদের কমিউনিটি সার্ভিস হয়, বিভিন্ন ছোট ছোট ফ্যামিলি গ্রুপে মিট করে কালাচাঁদপুরের সাভারে
আপনারা সেখানে উপস্থিত হতে পারেন, কংগ্রেস সার্ভিসে অংশগ্রহণ করতে পারেন, ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে পারেন। তো মন্ডলী হিসাবে অনেক বেশি ঘোষণা, ছোট একটি ঘোষণা রয়েছে, আর সেটা হচ্ছে যে দীর্ঘদিন আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে আসলে বাংলাদেশের সোয়াম ক্যাম্প এখন চলছে আর কি। তো যারা সোয়াম ক্যাম্পের জন্য মেন্টর হিসাবে আসলে মনোনীত হয়েছেন, আমাদের ভাই যে মার্টিনের সাথে আসলে সেখানে মিলিত হবেন এবং তিনি আসলে এই সোয়াম ক্যাম্পের আসলে প্রয়োজনীয় প্রস্তুতির বিষয় নিয়ে তিনি হাতে কথা বলবেন। সুতরাং আমরা সেখানে আপনাদের অনুরোধ করতে বলা হয়েছে। কে আসলে মেন্টর আছেন সেটা মার্টিন সাহেবের সাথে যোগাযোগ করে এসে জেনে জানলে ভালো হবে। আমি অনুরোধ করব যে মার্টিনের সাথে আসলে এই ছিল ঘোষণা। আর যদি কোনো ঘোষণা থেকে থাকে ফ্যামিলি গ্রুপের মধ্যে দিয়ে আসলে আপনাদেরকে জানিয়ে দেবো। আসলে আমরা প্রার্থনা করি, প্রার্থনার মধ্যে দিয়ে আজকের আমরা শেষ করি। প্রথমত ধন্যবাদ জানাতে চাই আজকে এই চমৎকার সুযোগ সময়ের জন্য। তুমি আমাদের ভাই সেই জীবনের মধ্যে দিয়ে আরেকটিবার তোমাদেরকে যা যাই করে দেখা শুরু করে দিয়েছো যে আমরা আসলে তোমাকে আমাদের নিজেদের প্রয়োজনের জন্য ব্যবহার করছি না, তুমি আমাদের আসলে তোমাকে তোমার নাম গৌরবান্বিত করার জন্য, তোমার রাজ্য বৃদ্ধির জন্য আমাদেরকে ব্যবহার করছো। বাবা, আমরা অনেক সময় নয়, বেশিরভাগ সময় আমরা তোমাকে আমাদের নিজেদের প্রয়োজনে আমরা ব্যবহার করে থাকি এবং আমরা হতে প্রাথমিকভাবে আমাদের কাছে মনে হয় যে আমরা উপকৃত হচ্ছি, কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমরা উপকৃত হই না, ক্ষতিগ্রস্ত হই। বরঞ্চ প্রভু, আমরা তোমার জন্য বা তোমার মধ্য দিয়ে আমরা ব্যবহৃত হতে চাই। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো যেন বুঝতে পারি প্রভু, কিভাবে আমরা আসলে তোমার হতে পারি বা তোমার মধ্য দিয়ে আমরা ব্যবহৃত হতে পারি প্রভু, সেটি যেন আমরা আসলে তোমার সেই বাক্যের মধ্যে দিয়ে, তোমার সেই পবিত্র আত্মার মধ্যে দিয়ে, তোমার সেই শক্তির মধ্য দিয়ে যেন আমরা আসলে বুঝতে চেষ্টা করি, সেইভাবে যেন আমাদের নিজেদেরকে যেন আসলে পরিচালনা করতে পারি। তুমি সেটা আশীর্বাদ করো। এই সময় আমাদের মন্দিরের প্রত্যেকের সহবন্ধিত প্রভু, এখন আমরা নিজ ফিরে যাবো প্রভু, তুমি আমাদের সঙ্গে থাকো, সমস্ত পাপ ক্ষমা করি, প্রার্থনা আমাদের পরিষ্কার পরিশ্রম চাই। আসলে